নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তো এখন তো আমের সময়, খুব সহজেই আপনারা বিভিন্ন ধরনের আমের আচার অথবা আমের চাটনি, বিভিন্ন ধরনের রেসিপি আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে থাকেন। তবে এই আম থাকতে থাকতে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে করব আমের মোরব্বা। তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তার জন্য এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি, এই দেখুন। আর আমগুলো কত সুন্দর টাটকা। তো এইবার এই আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। গামলায় জল নিয়েছি, 2 চামচ লবণ দেব। লবণটা এইভাবে আস্তে গুলে নেব। আঠিটা ফেলে দিয়েছি। এবার এই আম এখানে যে লবণ জল গুলে রেখেছি এখানে দিয়ে দেব। এই একইভাবে আমগুলো কেটে লবণ জলে ভিজিয়ে রাখবো। কতটা কালো জল বেরিয়েছে, আমের যে কষটা ছিল বেরিয়ে গেছে। এইভাবে সব আমগুলো ধুয়ে নেব। আর এই আমটা কাটার পরে একটু নরম হয়ে যায়, দেখুন নরম নরম হয়েছে। গামলায় আবারও জল নিয়েছি, এই জলের ভিতরে 1 চামচ চুন গুলে নেব। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এবার এই আমগুলো ছিদ্র করে নেব। এইভাবে ছিদ্র করতে হবে, এই যে পেছন সাইড দিয়ে বেরোবে না, অথচ একদম শেষ পর্যন্ত এইভাবে ছিদ্রটা হবে, সেইভাবে করে নিতে হবে। এইভাবে সব আমগুলো ছিদ্র করে নেব, তাহলে মোরব্বাটা দারুণ হবে খেতে। তো আপনারা শুধু রেসিপিটা দেখতে থাকুন, কতটা সহজ। আর মোরব্বাটা খেতে এত ভালো লাগবে কি বলবো। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, তবেই বুঝতে পারবেন। তো এখানে আমার সব আমগুলো ছিদ্র করা হয়ে গেছে। এবার এখানে যে চুন জলটা গুলেছি এই জলের মধ্যে আমগুলো ডুবিয়ে নেব। এই দেখুন প্রত্যেকটা আম কত সুন্দর এইভাবে ছিদ্র করে নিয়েছি। সব আমগুলো ঢেলে নেব এই চুন জলের ভিতরে। এইভাবে আমটা 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো এখানে আমি আমটা এই চুন জলে ভিজিয়ে রেখেছি। রাখার একটাই কারণ, আমটা কাটার পর নরম হয়ে যায়। তো মোরব্বা তৈরি করতে গেলে আমটা একটু শক্ত রাখতে হবে। তো তার জন্য এইভাবে চুন জলে ভিজিয়ে রাখলে কিছুটা সময়, তাহলে আমটা শক্ত হয়ে যাবে আর ভীষণ ভালো হবে মোরব্বাটা। 30 মিনিট পর ঢাকনাটা তুলছি। এই দেখুন আমটা কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবার এই আমগুলো ভালো করে ধুয়ে নেব। যেহেতু এখানে চুন জল দিয়ে ভিজানো ছিল, তার জন্য আমটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর আমগুলো ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে। আমগুলো এবার তুলে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি 1 কিলো আমের জন্য। তো আপনাদের যদি মনে হয় যে আমটা বেশি টক, তাহলে একটু চিনিটা বাড়িয়ে দেবেন। 1 বাটি জল দেব। চিনিটা একটু জ্বালাতে হবে, তো তার জন্য 1 বাটি জল লাগবে 1 বাটি চিনিতে। সামান্য একটু লবণ দেব, লবণটা দিলে মিষ্টিটা ঠিকঠাক থাকবে। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একদম সামান্য। এটা দিলে একটু কালারটা আসবে। চিনিটা ভালো করে জাল করে নিয়েছি। এইবার আমটা দিয়ে দেব। তবে অতিরিক্ত যদি আমি চিনির রসটা ঘন করি, তাহলে কিন্তু রসটা এই আমের ভিতর ঠিকঠাক ঢুকবে না। এবার আমটা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। ঢাকনাটা তুলে নেব।
এইভাবে আলতো হাতে নাড়তে হবে। আমটা বেশি ঘেঁটা যাবে না, আবার ভিতরটায় একটু নরম একটু শক্ত সেরকম থাকবে। আমের মোরব্বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তবে অতিরিক্ত জাল করলে একদম ঘেটে যাবে। আমগুলো কত সুন্দর গোটা গোটা আছে, একদম গলে যায়নি। এবার এখান থেকে এক একটা করে তুলে নেব। দেখুন মোরব্বাটা কত সুন্দর, একদম রসে ভেজা। দেখুন একটা আমও ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কাঁচা আমের মোরব্বাটা যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। কারণ আমার রান্নাঘরে আজকে আমি প্রথম করেছি, ঘরে করি কিন্তু আপনাদের সঙ্গে আজকে তৈরি করে শেয়ার করলাম। তো এখন একটু ভেঙে দেখাবো কেমন হলো। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে মোরব্বাটা। এই দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর হয়েছে। আমটা একটু ভেঙে দেখাবো। মোরব্বা কিন্তু এরকমই হয়, আর কতটা রসে ভরায় দেখুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।